প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 159তম দিনের অনুধ্যান। ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত প্রতিদিনের এই নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বর কৃপায় নির্দিষ্ট এই অনুধ্যান পর্বে যারা সমবেত হয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জানি জগতে এমন কিছু মানুষ আসেন যারা তাদের স্বীয় কর্ম এবং আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশে মহান থেকে মহত্তর হয়ে ওঠেন। তারা আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবেই শুধু থাকেন তা নয়, আমাদের হৃদয় মন্দিরে তাদের আসন তারা নিত্য প্রতিষ্ঠিত করে ফেলেন। আজকে আমরা যে স্মরণীয় মহত্তম এক ব্যক্তিত্বের কথা বা মহৎ এক ব্যক্তিত্বের কথা অনুধ্যানের প্রয়াসে ব্রতী হয়েছি, তিনি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ ছিলেন, যিনি খুব সুন্দর করে বলতে পারতেন আধ্যাত্মিকতার উৎসভূমিটির কথা এবং স্বামী বিবেকানন্দের চিন্তা, আদর্শ, ভাবনা এবং কর্মের সাথে মেলবন্ধনের যে সমন্বয়, সেটি পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনে আমরা পরিস্ফুট দেখতে পাই। অগণিত সন্ন্যাসী, ভক্ত, অনুরাগী বৃন্দ তার সংস্পর্শে আসতে পেরেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপায়, দৈব অনুগ্রহে। এবং বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে তাকে কখনো কখনো প্রণাম করার, দর্শন করার সুযোগ আমাদের অনেকেরই হয়েছে। আমরা নিজেরাই তার জন্য ভাগ্যবান বলে মনে করি। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের জীবন এক বর্ণময় জীবন, যে বর্ণময়ের জীবনের বর্ণালী বিচ্ছুরণ আমাদের বারবার প্রভাবিত করে, আমাদের বারবার ভাবতে শেখায়, আমাদের অনুপ্রাণিত করে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের জীবন অনুধ্যানের নানান ঘটনা এই ক্ষুদ্র সময়ের আলোকে আমরা স্মরণ মনন করার প্রয়াসে ব্রতী হয়েছি। তিনি ছিলেন বহুমুখী কর্মশক্তি সম্পন্ন এক প্রবল ব্যক্তিত্ব। তিনি আধ্যাত্মিক এবং জাগতিক দুটি বিষয়েই আলোচনা করার ক্ষেত্রে সমানভাবে পারদর্শী ছিলেন। আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনে তাই স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এবং আদর্শের এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে পাই। তিনি আমাদের সকলের ব্যক্তিত্বকে সমুদ্রের মতন গভীর এবং আকাশের মতন দিগন্ত প্রসারিত রূপে গঠন করার জন্যে উপদেশ দিতেন। তিনি প্রায় বলতেন, তুমি কৃষিক্ষেত্রে গিয়ে জমি কর্ষণ করো, তারপর উৎপন্ন শস্য হাটে নিয়ে গিয়ে বিক্রি করো। তুমি প্রথমে বিভিন্ন বিষয়ের ওপর তোমার পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য প্রদান করতে সমর্থ হও এবং এরপর গভীর ধ্যানে মনোনিবেশ করো। এরকম কথা তিনি বলেছিলেন হয়তো সাধুদের, সন্ন্যাসীদের উদ্দেশ্যে, এবং সেই রকম একটি স্মৃতি কথা আমরা পাই পূজনীয় স্বামী মুখ্যানন্দজির স্মৃতি তর্পণের একটি লেখা থেকে। এবং অসাধারণ এক পাণ্ডিত্যপূর্ণ অথচ দয়ালু, সহিষ্ণু, সেবাপরায়ণ মানুষ ছিলেন। এবং জাতীয় সংহতির জন্য মহারাজকে যখন
ইন্দিরা গান্ধী স্মারক পুরস্কার দেওয়া হয়, তখনই তার প্রতিক্রিয়া ছিল আগে বেলুড় মঠকে এ ব্যাপারে সম্মতি দান করতে হবে। অর্থাৎ এমনই ছিল তার সংঘের প্রতি, সংঘ জীবনের প্রতি নিষ্ঠা। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সাথে 1984 খ্রিস্টাব্দে হোমিওপ্যাথিক চিকিৎসক বা চিকিৎসায় অগ্রগণ্য ডাক্তার জর্জ ভেথালক্যাস যখন দেখা করতে আসেন, এসে তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার সর্বোত্তম আধ্যাত্মিক অভিজ্ঞতা কি? মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে, 14 বছর বয়সে গসপেল অফ শ্রী রামকৃষ্ণ গ্রন্থ পাঠই হলো আমার সর্বোত্তম আধ্যাত্মিক অভিজ্ঞতা। অর্থাৎ 14 বছর বয়সেই ভগবানের কথা শুনে সেই শঙ্করন মহারাজ অর্থাৎ রঙ্গনাথানন্দজি মহারাজের মধ্যে এক রূপান্তরের প্রক্রিয়া যেন শুরু হয়ে গিয়েছিল, এবং সেইটি তিনি পরবর্তীকালে বারবার বলতেন যে সেইটি যেন তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। একবার হায়দ্রাবাদ মঠে এক লাইব্রেরি কর্মীকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই রাত্রে মহারাজ উদ্বেগে বিছানায় ছটফট করছিলেন। তখন উপস্থিত সাধুরা তাকে বললেন, আপনি এমন অস্থির হবেন না, আমরা তো আছি, যদি দেওয়াল ধসে পড়ে আমরা পিঠ পেতে দেব। তিনি বললেন, তোমরা এই কথা বলছো? কোন একজন সন্ন্যাসী বলেছিলেন, হ্যাঁ। তবে ঠিক আছে। এবার একটু শক্ত হতে তাকে দেখা গেল। পরের দিন সকালে যখন তার সঙ্গে দেখা করতে যান, তখনও তার মনে উদ্বেগের ভাব ছিল। তিনি খুব কমই হায়দ্রাবাদ মঠের মন্দিরের ভেতর প্রবেশ করতেন। এই দিন তিনি বললেন, আমি ঠাকুরের কাছে যাব এবং আজকের মধ্যেই সব কিছুর সুরাহা করে দিতে তাকে বলবো। সকাল 7:30 নাগাদ সোজা মন্দিরে ঢুকে গেলেন। জনৈক সন্ন্যাসী প্রবেশদ্বারের কাছে শুধু দাঁড়িয়ে রইলেন। ভেতরে ঢোকার সাহস তাঁর ছিল না। মহারাজজি বেরিয়ে এসে বললেন, আমি তাকে বলেছি যা প্রয়োজন তাই করো। আধ ঘন্টার মধ্যে সেই কর্মী চলে এলেন এবং মহারাজের চরণে নিজেকে সমর্পণ করলেন, ক্ষমা ভিক্ষা করলেন, অভিযোগের বিষয়টি প্রত্যাহার করে নিলেন এবং পুরো ব্যাপারটি নিষ্পত্তি হয়ে গেল 2 ঘন্টার মধ্যে। সত্যি সত্যি সেই জনৈক সন্ন্যাসী বিমুগ্ধ চিত্তে সেই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন। অর্থাৎ এই হচ্ছে মহারাজদের ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের এক অভূতপূর্ব ঘটনা। ভগবান এই সমর্পণটি চান, সব কিছু তাঁর কাছে গিয়ে নিবেদন করা। এই তাঁর সাথে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতে পারি না বলে আমাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। হয়তো জীবনে সমস্যার সৃষ্টি হয়, কিন্তু আমরা সেই সমস্যাগুলোকে যদি জাগতিক দৃষ্টির দিক থেকে সমাধান করতে যাই তাহলে সমস্যা আরও বেড়ে যায়। যদি আধ্যাত্মিক পথে সেই সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের ঈশ্বরের কাছে নিবেদন করা ছাড়া আর অন্য কিছু নেই। যেটি ভগবান শ্রী রামকৃষ্ণদেব বারবার আমাদের বলতেন, আমি কিচ্ছু জানি না, সব আমার ওই মা জানেন। মা যেমনটি বলাবেন, যেমনটি করাবেন, ঠাকুর যেন বালকের মতন ঠিক তেমনটি করবেন। এই ছিল আসলে তার ভাব। শিশুদের কাছে মহারাজ ছিলেন খুব প্রিয়। শিশুদের প্রতি তার বিশেষ ভাবনা ছিল। তিনি বলতেন, শিশুরা হচ্ছে পবিত্র দেবদেবীর মতন, এদের মন্ত্র দেওয়া যেতে পারে। তাই দীক্ষার জন্য শিশুদেরকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হতো। তুমি কি বুঝতে পারবে? তিনি দীক্ষার্থী শিশুকে প্রশ্ন করতেন, আর যদি উত্তর হ্যাঁ হতো সঙ্গে সঙ্গে বলতেন, তাহলে মন্ত্র নাও। একবার রাজকোটে 25 জন আদিবাসীকে মহারাজের কাছে যখন নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে ছিল ডাকাত, খুনি, মদ্যপ, সাজা পাওয়া আসামি, কিন্তু তারা সবাই মহারাজকে ভালোবাসতেন এবং তারা বলেছিলেন, বাবা আপনি আমাদের দীক্ষা দিন। তখন মহারাজকে তাদের জীবনের পটভূমি সম্পর্কে বলা হলো। তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, তাদের দীক্ষার জন্য নিয়ে এসো।
তারা সবাই দীক্ষা নিল এবং কিছুদিনের মধ্যেই মন্ত্র সব ভুলে গেল। তখন মহারাজকে জানানো হলো। তিনি বেলুড় মঠ থেকে টেলিফোনের মাধ্যমে বললেন, ওই গ্রামে যাও, মন্ত্রের পরীক্ষা নাও এবং সবাইকে নতুন করে বারবার মন্ত্র উচ্চারণ করিয়ে নিও। এরা যে অসহায়। অর্থাৎ এই যে ছান্দোগ্য উপনিষদ আমাদের বলছেন না, যে ব্রহ্মজ্ঞ পুরুষ সেন জ্যোতি উপসম্পদ্য, অর্থাৎ এই যে শেষ চূড়ান্ত উপলব্ধিতে মানুষ শরীরের সীমা অতিক্রম করে যায়, তখন শরীরটা তাদের অন্যরকম হয়ে যায় এবং তারা দিব্য জ্ঞানের আলোকে জীবন ধারণ করেন এবং বিচরণ করেন। এই উপলব্ধির পরে যে পরিতৃপ্তি, সেই পরিতৃপ্তিবান মানুষই হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ পৃথিবীর কারুর নির্দেশের বশবর্তী ছিলেন না। একমাত্র বৈদান্তিক বিচার ছাড়া আর অন্য কোনো অবস্থাতেই তিনি সিদ্ধান্তের পরিবর্তন তাই করতে চাইতেন না। অর্থাৎ এই ছিল মহারাজের ভাব। রামকৃষ্ণ মঠ এবং মিশনের এই ত্রয়োদশ অধ্যক্ষ মহারাজের জীবন বহু ঘটনা বহুল ছিল। তেমনি একটি ঘটনা যেটি তার ভালোবাসা বা ভাবটিকে আরও আমাদের কাছে বিমূর্ত করে তোলে। একবার স্বামী তুরীয়ানন্দজি সেবক, একজন কঠোর ব্রতী সাধু, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে মৃদুভাবে সাবধান করে দিয়ে বলেছিলেন, অত্যধিক জনপ্রিয়তার কারণে মহারাজের মন বিপথে চলে যেতে পারে। মহারাজ তার জবাবে বলেছিলেন, মন যদি আদৌ কোথাও যায় তা কেবল ঠাকুরের চরণেই যাবে। অর্থাৎ ঠাকুর ছাড়া আর অন্য কিচ্ছু যেন মহারাজ ভাবতে পারতেন না। সেজন্য বলছেন, মন যদি আদৌ কিছু কোথাও যায়। অর্থাৎ অনেক সময় আমরা জনপ্রিয় যারা হয়ে যান তাদেরকে অনেকেই আমরা সাবধান করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে সব কিছু ভগবানের নির্দেশেই হচ্ছে। তাই এই ভালো মন্দ দুটোকেই ভগবানের ইচ্ছা বলে আমাদের গ্রহণ করতে হবে এবং আসলটি ভগবানের চরণে মনটিকে ফেলে রাখতে হবে। মহারাজ যখন করাচি কেন্দ্রের প্রধান ছিলেন, তখন সংঘের তদানীন্তন সাধারণ সম্পাদক পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ করাচি গিয়েছিলেন। সেই সময় মহারাজের রোববারের বক্তৃতার যে ক্লাসগুলো সেগুলো খুব জনপ্রিয় ছিল। সমাজের বহু জ্ঞানী গুণী মানুষ তাতে আসতেন। একদিন স্বামী মাধবানন্দজি মহারাজ স্বয়ং আগ্রহ করে ওই রকম একটা ভাষণে উপস্থিত হয়েছিলেন। পরে তিনি আর একজন সন্ন্যাসীকে বলেছিলেন, ঠাকুর শঙ্করকে কোলে নিয়ে খেলা খেলছেন। স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন, লেকচারে কী বা আর আছে, ঠাকুরকে দেখো। তিনি কোনো ভাষণ দিতে পারতেন না, কিন্তু তার প্রভাবটি দেখো। আসলে যেটির প্রয়োজন সেটি হলো পবিত্র হৃদয়, সৎ উদ্দেশ্য, সেইটি অন্যদের প্রভাবিত করতে পারে। আসলটি হচ্ছে জীবন গঠন। জীবনটি যদি আমরা গঠন করতে পারি তাহলে একটি জীবন অন্য জীবনকে একেবারে প্রদীপের মতন জ্বালিয়ে দিতে পারে। আমরা দুর্গা পূজায় যখন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপকে প্রজ্বলিত করি, তেমনি একটি জীবনের মধ্যের যে আলো, অন্তঃস্থিত যে জ্যোতি, সেই পবিত্রতার জ্যোতি অন্য আরেকটি হৃদয়ের পবিত্রতাকে যেন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যদি ঠাকুরকে আমরা স্মরণ করি। সেজন্য মহারাজ বারবার বলতেন ঠাকুরের আরাত্রিক ভজনের ওই কথাটি, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। অর্থাৎ এই জৌলুসময় সংসারের সমস্ত ধনসম্পদ গোষ্পদের বাড়ি তুল্য তুচ্ছ, একবার যদি তোমার শ্রীচরণে আশ্রয় পাই। এই অসাধারণ ভাবটি মহারাজ বহুবার বলতেন, যে এই সংসারের ধন সম্পদ যেটি নিয়ে আমরা নিত্যদিন দ্বন্দ্ব, কোলাহল, বিদ্বেষ, হিংসা, মারামারি, ঘৃণা, কত কিছু পশুভাবে ভাবিত হয়ে কাজ করছি, কিন্তু ভগবানের চরণ যদি একবার পাই তাহলে এগুলো সব তুচ্ছ হয়ে যায়। সেজন্য সুন্দর করে গানে আছে, চরণে শরণ নিতে চাই প্রভু গো। সংসার এই বিদেশের মাঝে আমরা ঘুরছি, কিন্তু একবার তোমার চরণে যেন শরণ নিতে চাই।
এবং সারা জীবনে মহারাজ বহু বক্তৃতা দিয়েছেন। 1946 সালে বেলুড় মঠে সাধু সম্মেলনে এসেছেন করাচি থেকে। শ্রী শ্রী ঠাকুরের আরত্রিক ভজনের উপর বিখ্যাত কথা সম্পদ তব শ্রীপদ ভব গোস্পদ বাড়ি যথায়, এই বাণীটার উপর তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং সেটি শুনে পূজনীয় শ্রীমৎ স্বামী দয়ানন্দজি মহারাজ তার হাত দুটি ধরে মন্তব্য করেছিলেন, শঙ্কর, তুমি শুধু ভালো ইংরেজি বলনি, শুদ্ধ ইংরেজিতেও বলেছ। মহারাজ বলেছিলেন, আমি এর আগে ভালো ইংরাজি এবং শুদ্ধ ইংরেজি এই দুইটির পার্থক্য জানতাম না, সেই দিনই প্রথম সেইটি শুনি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ। একবার ঠাকুরের তিথি পুজো উপলক্ষে পূজারী মহারাজ ভালোভাবে ঠাকুর ঘরটা যখন সাজাতে চাইছেন, তখন মহারাজ বলেছিলেন, আমাদের ঠাকুর ছিলেন খুব সাদাসিধে, মাত্রাতিরিক্ত আড়ম্বরপূর্ণ সাজগোজ তাকে মানায় না। বলেই তিনি অন্যত্র একবার বলেছিলেন, ছেলেবেলায় একটা গভীর অর্থপূর্ণ বাক্য শুনেছিলাম, অনাড়ম্বর জীবনযাপনের সাথে উচ্চ চিন্তা, অর্থাৎ প্লেন লিভিং বাট হাই থিঙ্কিং। বলেছিলেন, তখন থেকেই সেই ভাবনাটি আমার মধ্যে পেয়ে বসে, অর্থাৎ সেইটি যেন মহারাজ বারবার বলছেন যে ওই সাদাসিধে ছোট্টভাবে থাকা, অনাড়ম্বরপূর্ণভাবে থাকা, সেই জন্য এইটি যেন বারবার আমাদের বলতেন। এবং গৃহস্থ ভক্তদের প্রতি সেটি কীরকম না, বলতেন যে পরিশ্রমী গৃহীদের কাছে তিনি সর্বত্র বলে থাকেন যেটি, তারা যেটা বলেন যে আমরা সংসারী মানুষ, আমরা সন্ন্যাসী নই, তখন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মহারাজ বারবার বলতেন, এতে তোমরা কি বোঝাতে চাইছো? অন্য লোকের জন্য কিছু কাজ করবার জন্য তোমরা উৎসাহ পাও না, তোমরা বিশ্বাস করো এটাই সত্যিকারের কর্মযোগ। তোমরাও সংসার ত্যাগী সন্ন্যাসীদের মতন পবিত্র, তোমরাও তার চেয়ে ভালো কাজ করছো, সংসারে থেকেও তোমরা কর্মযোগীদের মতন জীবনযাপন করছো। যারা কঠিন পরিশ্রম করে পরব্রতে জীবন উৎসর্গ করেছেন, তোমরা তাদের মতোই। আজকাল গৃহীদের ক্ষুদ্রতা নীচতা গ্রাস করেছে। তোমরা ভাবো আমরা সংসারী মানুষ, তাই আমরা কিছুই নই, আমরা কেবলমাত্র গৃহস্থ, এটাই আমাদের পরিচয়, আমরা বেশ কিছু কাজের যোগ্যই নয়। এইরকম হীনমন্যতা মনের উপর ছায়া ফেলেছে। সেই জন্য বারবার তিনি বলতেন, বলো যে আমি খুব বড় গৃহী না হতে পারি, কিন্তু আমি ভালো গৃহীত বটে। সেই জন্য মনুর কথা, মনুস্মৃতিতে তিনি বারবার যেটি এই যে আত্মমর্যাদা বোধের কথা, ধৃতি উৎসাহ ব্যঞ্জক শ্লোকটা তিনি বারবার বলতেন, সেটি তসমাৎ জ্যেষ্ঠ শ্রমগৃহী, অর্থাৎ গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ। কেন অন্য তিনটি আশ্রম ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস সর্বদাই গৃহস্থগণ কর্তৃক জ্ঞান এবং অন্যের দ্বারা পরিবর্ধিত হয়ে থাকেন। অর্থাৎ শুধুমাত্র গৃহস্থ এই শ্রম এবং তার অর্থ উপার্জনের মাধ্যমে অপর তিন আশ্রমের লোকজনকে সেবা করছেন, এইটি বারবার তিনি বলতেন। এবং সাধু ব্রহ্মচারীদের সামান্য শারীরিক স্পর্শাদিও যে মারাত্মক ক্ষতি করে দিতে পারে, সে বিষয়ে তিনি বারবার সতর্ক করে দিতেন বিবেক চূড়ামণির বিখ্যাত শ্লোকের মাধ্যমে। এবং ব্রহ্মচারীদের তিনি বারবার বলতেন, যখনই সঙ্গে যোগ দিয়েছ তখন থেকেই তোমার দেহটি ঠাকুরের, এটি তাঁর। হিন্দিতে বলে তন মন ধন সমর্পণ কিয়া, অর্থাৎ তোমার তনু, মন এবং ধন সবই শ্রীরামকৃষ্ণে সমর্পিত। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ব্রহ্মচারীদের জন্য তার বক্তৃতাগুলোতে তিনি বারবার বিচারহীন গতানুগতিকতার পথে চলতে নিষেধ করতেন। তিনি বলতেন, যদি ওই পথ ধরো তাহলে ব্রহ্মচর্য, সন্ন্যাস, অধ্যক্ষ পদ সবই কালে লাভ করবে, কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য জীবনে ফুটিয়ে না তুলতে পারলে জীবন সার্থক হবে না। স্বামীজি বলতেন, ঠাকুর মৌলিক ছিলেন, আমাদের সবাইকেই মৌলিক হতে হবে, অর্থাৎ একটা ইউনিক আইডেন্টিফিকেশনের কথা মহারাজ বারবার বলতেন। এবং বারবার তার যে মহানুভবতা, নিরভিমানতা, সেইটি বারবার আমরা ভাবি যত,
তত অবাক হয়ে যাই। এবং সেই জন্য তার অনাসক্তি সেটি ছিল একেবারে শ্বাস প্রশ্বাসের মতন স্বাভাবিক। মহারাজ তাঁর সেবকদের বারবার বলে দিতেন যে তাঁর নাম করে বা তাঁর প্রয়োজনের কথা বলে ভক্তদের কাছ থেকে কিছু না চাইতে। পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে সব কিছু তিনি একেবারে ফেলে দেওয়ার আগে পর্যন্ত ব্যবহার করতেন। এবং টাকা কড়ির ব্যাপারেও তিনি ছিলেন উদার হস্ত। বিভিন্ন জায়গায় বহু প্রকল্পের কাজে টাকা পাঠাতেন। এমনকি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো সংঘের আদর্শগত খুব সাদৃশ্য নেই, তারাও মহারাজের সাহায্য পেত। কেউ আপত্তি করলেই মহারাজ বলতেন, তোমরাই বুঝি শুধু ভালো কাজ করছো, অন্য কেউ করে না। অর্থাৎ দেখুন, এই যে উদারতা, এই মহানুভবতা, এ অতুলনীয়। আমরা এটা ভাবতেই পারি না। পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাদের জন্যও টাকা পাঠাতেন এবং সেখানে বলতেন যে তোমরাই কি শুধু ভালো কাজ করছো, অন্যেরা কি কেউ করে না নাকি? তাই পৃথিবীর যখন যেখানে গেছেন তিনি একেবারে সত্যি সত্যি তিনি কপটদকহীনভাবে গেছেন। কখনো পয়সা কড়ি রাখেননি। হল্যান্ডে একবার এক বিমানবন্দরে বসে আছেন, তাকে নিয়ে যেতে তখনও কেউ আসেনি। তাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য একটা ফোন করার দরকার হয়, তিনি নির্দ্বিধায় একজনের কাছে 50 সেন্ট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে অন্য এক সহৃদয় মহিলার কাছ থেকে পেয়ে তারপরে ফোন করেছিলেন। এমনটিই ছিল তার নিরভিমানতা। অর্থাৎ বিমানবন্দরে বসে আছেন, কেউ তাকে নিতে আসেন, একটা ফোন করার দরকার, তিনি একেবারে সেই সন্ন্যাস জীবনের যে ভিক্ষা সেইটি করছেন এবং সেখানে প্রত্যাখ্যাত হয়ে অন্য একজনের কাছ থেকে সেটি পেয়ে তারপরে সেটি করছেন। সেই জন্য তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্ন্যাসের কঠোর কঠিন আদর্শ স্থাপনে অত্যন্ত তৎপর ছিলেন এবং বলতেন, অন্যকে খুশি করতে সন্ন্যাসীর আদর্শ বিরোধী সামান্যতম পদক্ষেপও তার বিপদ টেনে আনবে। এই রকম ছিল তার উচ্চতম দৃষ্টিভঙ্গি এবং নির্দেশ। এবং মিতব্যয়িতা ছিল তার দ্বিতীয় স্বভাব। একবার তাঁরই কোনো এক সেবক কোথায় যাবেন, তো ট্রেনের টিকিটের সঙ্গে কিছু টাকা আছে কিনা মহারাজ জিজ্ঞাসা করলেন। কিছু আছে বলাতে মহারাজ বললেন, টাকার অপব্যয় করবে না, এগুলো লোকেদের দেওয়া টাকা, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। সামান্য জিনিসও মহারাজ অপচয় করা পছন্দ করতেন না। টুথপেস্ট শেষ হবার মুখে তা পেপার ওয়েট দিয়ে ঠেসে ঠেসে বের করা পর্যন্ত, শেষ কণা পর্যন্ত বার করে তবেই তিনি ব্যবহার করতেন। অর্থাৎ টুথপেস্ট হয়তো সামান্য একটু পড়ে আছে, আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু মহারাজ পেপার ওয়েট দিয়ে ঠেসে ঠেসে বের করে সেটি করতেন। কেন? লোকের কাছে, ভক্তদের কাছে এই দায়বদ্ধতা ভক্তরা তাকে দিয়েছেন, সেই জন্য বলছেন। এবং মিটিং থেকে উঠে আসার সময় এজেন্ডা লেখা কাগজটাও তিনি তুলে আনতেন, কারণ উল্টো দিকে কিছু লেখা যাবে। অদ্ভুত, আমরা ভাবতে পারি না, আমাদের শুধু শিহরণ আসে। সেই জন্য বারবার এই জীবনের এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের সত্যি ভাবায়। একজন সন্ন্যাসী পূজনীয় মহারাজকে খুব কাছে পেয়ে একবার জিজ্ঞেস করেছিলেন যে, মহারাজ, অনেকে বলেন আপনার দেশে বিদেশে এত সুনাম হয়েছে যে আপনি নিজেই একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। এ কথা যদি সত্যিই ধরে নিই, তাহলে আপনার জীবনে সংঘের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোথায়? মহারাজ শুয়েছিলেন। কথাটা শুনেই ধরফর করে বিছানায় উঠে পড়ে বসলেন। বিস্ময়ের সুরে বলেছিলেন, রামকৃষ্ণ মিশন ব্যতীত রঙ্গনাথানন্দের পৃথক অস্তিত্ব কোথায়? জানবে, সংঘ ব্যতীত আমার মূল্য একেবারে শূন্য। অর্থাৎ এই ছিল তার সংঘের প্রতি ভালোবাসা। এবং কত ভক্ত দেশ বিদেশ থেকে তার কাছে আসতেন, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ববর্গ পর্যন্ত তার কাছে এসেছেন। অনেকে হয়তো ভক্ত নন, তারা ঠাকুরের মন্দিরে বা মঠেই যেতেন না, শুধু মহারাজের সাথে দেখা করেই চলে যেতেন। এ প্রসঙ্গে একদিন মহারাজের কাছে থাকা এক সেবককে তিনি বলেছিলেন, দেখো, তোমরা ভেবো না তারা তোমার আমার কাছে আসে, তারা সবাই ঠাকুরের কাছেই আসে। অর্থাৎ সবটি হচ্ছে সেই ঠাকুরের জন্য। সেই জন্য তিনি বারবার বলতেন, একটি উচ্চ জীবন যাপন করা এবং ভাব প্রচার করা, এইটি আমাদের দায়িত্ব। এটাই আমাকে পড়তে এবং মুখস্থ করতে
আগ্রহ জুটিয়েছে। প্রায় জীবনে 100 বারের ওপর স্বামীজির কমপ্লিট ওয়ার্কস তিনি পেয়ে পড়েছিলেন এবং তাকে যেন এই ভারতবর্ষের সাংস্কৃতিক দূত, অ্যাম্বাসাডার, আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাম্বাসাডারও বলা হতো। অর্থাৎ সেই মানুষটি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি বলতেন উচ্চ জীবনযাপন করা এবং ভাব প্রচার করা এইটি। এবং অনেক সময় তিনি বলেছেন যে অনেকে বলে সময় পাই না, আমি তো সঙ্গে যোগদান করার পর থেকে প্রচুর কাজ করেছি, অনেক পড়েছি, অনেক লিখেছি, বহু জায়গায় ঘুরেছি, জব ধ্যানে ফাঁকি দিইনি, বহুক্ষণ খেলেছি, এরপরেও আড্ডার সময় যথেষ্ট থাকতো তারও সদ্ব্যবহার করেছি। পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি বলছেন শঙ্কর মহারাজকে বসে শুয়ে এমনকি গাড়িতে যেতে যেত বই পড়তে দেখেছি, যখনই দেখেছি তখনই বই পড়ছেন। অর্থাৎ সর্বদা তিনি এইটি পড়ে গেছেন। অর্থাৎ কখনো তিনি এই বসে যে সময় কাটানো বা জবধ্যানে ফাঁকি দেওয়া সেইটি তিনি বারবার কখনো করতেন না। অর্থাৎ সেইটি তিনি আমাদের কাছে যেন একটা দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়ে গেছেন যে কোনো অবস্থাতেই কোনো ফাঁকি নেই, সবটা যেন একদম অ্যাডজাস্টমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সেটি করে যাচ্ছেন। তার রসবোধ ছিল অসাধারণ। একবার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অতিথি ভবনে একজন গেস্ট মহারাজের কাছে আতিথেয়তা নিয়ে অনেক অভিযোগ করেছিলেন। তার অসন্তোষ অভিযোগ শুনে মহারাজ তার স্বাভাবিক ধৈর্য হারাননি, বরঞ্চ সহজ পরিস্থিতিতে বলেছিলেন, ঠাকুর, ঈশ্বরের উপলব্ধির জন্যে তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, এখন দেখছি তুমি আমায় হোটেলের ম্যানেজার করেছ। অর্থাৎ এইরকম তার রসবোধটিও ছিল অসাধারণ। পূজনীয় মহারাজের এই রসবোধ আমাদের সত্যি সত্যি ভাবায়। এবং কখনো কখনো কাউকে কাউকে তিনি আশীর্বাদ করেছিলেন যে তুমি সারা জীবন এই গীতা ভাগবত প্রচার করে বেড়াবে, এবং সেইটি তিনি করেছেন, সফল হয়েছে। একবার যে তিনি মানুষের কিরমভাবে জীবন দান করতে পারেন সেরকম একটি ঘটনা না 2000 সালের ঘটনা। 13ই জুলাই চিকিৎসা যাওয়ার আগে যিনি লিখছেন ভক্ত, তার নাম আমরা উল্লেখ করছি না, তিনি বলছেন যে তার স্ত্রী তাকে রামকৃষ্ণ মিশনে নিয়ে গিয়ে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের আশীর্বাদ নিয়ে আসতে বললেন। খাড়ের টাটা মেমোরিয়াল হসপিটাল আর রামকৃষ্ণ মিশনের দূরত্ব খুব বেশি নয়, তাই সেই ভক্তটি তার স্ত্রীর কথায় রাজি হলেন এবং স্বামী রঙ্গনাথানন্দজির মহত্ব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি শুধু তার স্ত্রীর কাছ থেকে নামটি শুনেছিলেন। যাই হোক, তারা রামকৃষ্ণ মিশনের মহারাজকে দর্শন করতে গেলেন এবং তারা জানতেনই না যে রঙ্গনাথানন্দজি মহারাজের সঙ্গে দেখা করার একটা সময় ছিল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। তারা যখন আশ্রমে পৌঁছলেন তখন দুপুর 2টো বেজে গেছে। স্বামীজির সঙ্গে দেখা করার সময় শেষ, তারা ফিরে যাচ্ছেন। ঠিক এমন সময় একজন সন্ন্যাসী যখন ডেকে জিজ্ঞেস করেন যে আপনারা কি মহারাজের সাথে দেখা করতে এসছেন, তখন সেই ভক্তের স্ত্রী বলেন হ্যাঁ। তখন উনি বললেন যে আপনাদের ফিরে যেতে দেখে মহারাজ আপনাদের ডাকছেন। তারা মহারাজের কাছে যান। মহারাজ যেমন গেরুয়া পরে আছেন, বসে আছেন, তার স্ত্রী তাকে বললেন সব কথা, অর্থাৎ ক্যান্সারের কথা। সব শুনে মহারাজ নিজের হাতের গ্লাভসটা খুলে সেই ভক্তের গলা স্পর্শ করলেন আর বললেন কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। সেই তাঁদের প্রথম এবং শেষ দেখা। সেদিন আর কোনো বেশি কথা তিনি বলেননি, তিনি লজেন্স দিয়েছিলেন প্রসাদ হিসাবে। তারপর যখন কথা শেষ করে বেরিয়ে এলেন ওই ভক্ত এবং তার স্ত্রী, তখন সেই সন্ন্যাসী আবার তাদের ডেকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসছেন। সেই ভক্তের স্ত্রী তাকে সব বললেন। সব শুনে তখন ওই সন্ন্যাসী বলেছিলেন যে মহারাজ গ্লাভস ছাড়া কাউকে স্পর্শ করেন না, আপনাকে স্পর্শ করেছেন, আপনার রোগ নিশ্চয়ই সেরে যাবে। সেই ভক্তের কাছে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ ছিলেন জীবনদায়ক, অর্থাৎ জীবনটি যেন তার দান করে দিয়েছিলেন। এবং মহারাজ খুব সুন্দর করে জোকস বলতে পারতেন। একবার ওই জোকসটা
এরকম ছিল, তিনি ডাক্তারদের সাথে বসে একবার ব্রেকফাস্ট করবেন। কোনো একজন ডাক্তার তার স্মৃতিকথায় লিখছেন যে তিনি বললেন যে আজকে তিনি বাইরে, অর্থাৎ ঘরের বাইরে বসে ব্রেকফাস্ট খাবেন। খেতে খেতে বললেন, তোমরা এই জোকটা কি জানো? এক ডাক্তার, এক ইঞ্জিনিয়ার আর এক উকিল তর্ক করছে কার পেশাটা কত প্রাচীন। তো ডাক্তার বাইবেলের গল্প দিয়ে শুরু করে বলছে যে আদমের পাঁজরের হাড় থেকে ইভ তৈরি হয়েছিল, অতএব নিশ্চয়ই সেই সময় ডাক্তার ছিল, নইলে কাজটা কে করবে? ইঞ্জিনিয়ার বললে, তোমরা জানো তো এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন জায়গাটা বাসযোগ্য ছিল না। ইট ওয়াজ অল ক্যাওটিক, সব বিশৃঙ্খলা ছিল, শৃঙ্খলা আনার দরকার হয়ে পড়েছিল। সেই কাজটা কে করেছিল? নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার। অতএব আদম ইভের অনেক আগে থেকেই আমরা ছিলাম। উকিল এতক্ষণ চুপ করে বসেছিলেন, তিনি সব শুনে টুনে বললেন, ইফ ইউ এগ্রি দেয়ার ওয়ার chaos ইন দ্য বিগিনিং, দেন টেল মি হু ক্রিয়েটেড দ্য chaos। অর্থাৎ তোমরা যখন স্বীকারই করলে যে গোড়ায় সব বিশৃঙ্খলই ছিল, তাহলে বলো এই ঘোঁটটাকে পাকিয়েছিল। অর্থাৎ এরকমই তার রসবোধ ছিল মহারাজের। কিন্তু সর্বোপরি তার জীবনটি ছিল এমন একটি ভাবের জীবন, এমন একটি আধ্যাত্মিকতার পূর্ণ জীবন, সেটি আমাদের যেন বারবার মনে করিয়ে দেয় তার সেই কথা, যেটি তিনি বারবার বলতেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? দ্যাট ইজ কল স্পিরিচুয়াল গ্রোথ। অর্থাৎ আধ্যাত্মিক জীবনটি কি? আধ্যাত্মিক জীবনটি হচ্ছে ওই সকলকে ভালোবাসা এবং সকলের মধ্যে একত্ব অনুভব করা। এই সকলের মধ্যে একত্ব অনুভব করাই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক উন্নতি বা গ্রোথ, বৃদ্ধি। সত্যি সত্যি তিনি একেবারে নির্লিপ্তি বা নির্লিপ্তময় এক মানুষ ছিলেন, যেটি সাধু জীবনের এক পরম পরাকাষ্ঠা। তার জীবন আমরা এই ক্ষুদ্র অনুধ্যানে শেষ করতে পারি না, কিন্তু আমরা বারবার যেন এইটি স্মরণ রাখি যে পূজনীয় মহারাজ আমাদের যেটি স্মৃতি সৌরভ, তার স্মৃতি সৌরভ যত আমরা আস্বাদন করি, ততই আমাদের মনে হয় যে মহারাজের সমবেদনা, মহারাজের সরলতা, মহারাজের বিনম্রতা, মহারাজের শক্তি, সেটি যেন আমাদের বারবার ভাবায় যে সেই একটি স্তবক, যে যাঁর হৃদয়ে শ্রীহরি নিবাস করেন, তারা নিজেরাই শুভময়তার আবাসস্থল। তাদের কাছে প্রতিদিনই উৎসব, প্রতিদিনই সৌভাগ্যের বার্তাবহ এবং প্রতিদিনই কল্যাণময়। মহারাজ কোনোদিন কেমন আছো এই প্রশ্নের উত্তরে কোনো মতে চলে যাচ্ছে এরকম পছন্দ করতেন না, বরং সব সময় পছন্দ করতেন একটি ইতিবাচক চিন্তা বা ইতিবাচক উত্তর। এবং সেই জন্য তার বহু বক্তৃতা আমাদের যেন জীবনকে ঋদ্ধ করে, আমাদের জীবনকে যেন ঠিক ঠিক পরম শান্তিতে এগিয়ে নিয়ে যায়। তাকে ছোট বয়সে তার মা বলেছিলেন, তিনি একবার কখনো খুব ছোট বয়সে মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেছিলেন। তাতে তার মা তাকে বলেছিলেন, বাবা, তোমার জিহ্বাই মা সরস্বতীর আবাস, তাই কখনো অশ্লীল কথা বলে সেই স্থানকে কলুষিত করো না। পূজনীয় মহারাজ সারা জীবনে এরপর থেকে আর খারাপ কথা বলেননি এবং প্রত্যেককে উপদেশ দিতেন। বিশেষ করে একটি কবিতার ভাব তিনি বারবার বলতেন, স্পিক জেন্টলি। ডেভিড বেটসের লেখা, তিনি বারবার বলতেন, স্পিক জেন্টলি, ইট ইজ বেটার ফার টু রুল বাই লাভ দেন ফিয়ার। অর্থাৎ ভালোবাসার দ্বারাই সমস্ত কিছু। এদের জীবন জুড়ে সেই ভালোবাসাটি আমাদের বারবার ধরা পড়িয়ে দেয় এবং সেই জন্য স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের মতন মানুষই পারেন ওই পিয়নকে পর্যন্ত গরমকালে বসিয়ে জল বা তার একটু
সেবা করে দেওয়ার জন্য। অর্থাৎ এমন একজন মানুষ যিনি সত্যি সত্যি আমাদের সেই মহামানবের রূপরেখাটি, যেটি স্টিফেন স্পেন্ডার একটা কবিতার ছত্রে লিখেছেন, সেটি বলে আমরা শেষ করি। সূর্য থেকেই পতিত, আবার সূর্যের দিকে ধাবমান, বাতাস রেখে যায় তার স্বাক্ষর, অমলিন এক সম্মান। পূজনীয় মহারাজ সেই রকম এক ব্যক্তিত্ব, এক মহৎ ব্যক্তিত্ব, যিনি আমাদের কাছে ওইটি যেন এগিয়ে দিয়ে গেছেন, এগিয়ে রেখে গেছেন আমাদের কাছে সবসময় উজ্জ্বল আলোকবর্তিকার মতন দীপ্তিমান হয়ে প্রকটিত হয়ে রয়েছেন। সেই জন্য আমরা তাকে বারবার ভুয়ো ভুয়ো প্রণাম করি, স্মরণ করি, মনন করি। আজকের এই 15ই ডিসেম্বর তারিখটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। যদিও ব্যক্তি পুজো বা ব্যক্তিগত গুরুবাদ আমাদের মঠ মিশনে প্রচলিত নেই, স্বয়ং শ্রী রামকৃষ্ণই আমাদের কাছে ইষ্ট পরম গুরু। তাই তার চরণে প্রণাম জানিয়ে আমরা আজকের এই পবিত্র দিনে মহারাজকে স্মরণ মননের মাধ্যমে আমাদের স্মৃতি তর্পণের নৈবেদ্যটুকু নিবেদন করলাম। নমস্কার, ধন্যবাদ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।